আজকে 31st নাইটে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে এই প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবান হলাম, আগামী দিন থেকে আমি এক ওয়াক্ত নামাজ কাজা করব না। আগামীকাল থেকে আমি একটা হারাম দানা পেটের মধ্যে দিব না। আগামীকাল থেকে এক ফোঁটা হারাম পানি আমার গলা দিয়ে আমি নামাবো না। আগামীকাল থেকে আমার এই জবান আর হাত দিয়া কাউকে কষ্ট দিব না গো আল্লাহ। গত বছরে কত মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেল, কত মানুষ লঞ্চের মধ্যে আগুন লেগে পানির উপরে মরে গেল গো আল্লাহ, কত মানুষ ভূমিকম্পে ভূমিধসের মধ্যে পড়ে ইন্তেকাল হয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। আল্লাহ, আমাকে যে তুমি বাঁচায় রাখছো এই জন্য আলহামদুলিল্লাহ। এই বিগত দিনের গুনার জন্য তোমার কাছে লজ্জিত, আমি শর্মিন্দ। আল্লাহ গো, তুমি যদি আমাকে হিসাব চাও, একটা মিনিট, একটা ঘন্টার, সেকেন্ডের হিসাব আমার দেওয়ার মতো ক্ষমতা আমি রাখি না। তুমি আমাকে কত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছো, চতুর্মুখী তুমি আমার কত রহমত আর বরকত দিয়ে ভরে দিছো গো আল্লাহ। আজকের এই দিনে তোমার কাছে ক্ষমা চাই। আগামী বছরের জন্য আমি তওবা করে খাঁটি মুসলিম হতে চাই, খাঁটি তোমার গোলাম হতে চাই গো আল্লাহ। তুমি আমাকে মাফ করে দাও, আগামী দিনের জন্য খাঁটি মুমিন করে নাও। আয় আল্লাহ, তোমার রাসূলের আদর্শ অনুসারী হিসেবে কবুল করে নাও। আমার আল্লাহ বলে, বান্দারে তুই যে বুঝতে পেরেছিস আমার দরবারে ক্ষমার দরবারে ক্ষমা যেখান থেকে করি সেখানে তুই এসেছিস, আজকে আমি গফফার নামের উসিলা করে তোর জীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিলাম। শুনছি, কিন্তু আজকে শোনার পর একটু পরিবর্তন মনে হচ্ছে। আগামীকাল থেকে আমি এই ধরনের কোনো খ্রিস্টানদের সংস্কৃতির মধ্যে নিজেকে জড়িত করব না ইনশাআল্লাহ। বলতে পারবেন? কে কে পারবেন দেখি একটু হাত তোলেন তো। আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন বলেন। আয় আল্লাহ, এই হাতগুলো তুলে তোমার কাছে ওয়াদা করছি 31st নাইট সহ ইহুদি নাসারা খ্রিস্টানদের কোন সংস্কৃতিতে আমরা মুসলমান হয়ে জয়েন করব না। আল্লাহ আমাদেরকে কবুল করো বলেন আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন বলেন আমিন। আমরা আগামী বছরের জন্য আল্লাহর খাঁটি গোলাম হয়ে যাব ইনশাআল্লাহ। হাত নামান। আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ শোনো, আল্লাহকে ভয় করতে থাকো। ভয় করছো না, করতে থাকো মানে কি? র্যান্ডম চলতে থাক। তুমি যতদিন বেঁচে থাকবা ভয় করবা কাকে? আল্লাহকে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত, প্রত্যেকেই ভেবে দেখো আগামী দিনের জন্য কি পাঠিয়েছো। ভেবে দেখো, আজকে তুমি নগদ যা পাইতেছো, খাইতেছো, নাচ গান ফুর্তি করতেছো, খেয়াল করো আগামী দিনের জন্য কি পাঠাচ্ছ। বলছেন কে? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তোমাদের সমস্ত কার্যবলী সম্পর্কে অবগত কে? আল্লাহ। এই যে বলতেছেন আগামীকালের জন্য কি পাঠাইতেছো, এই আগামীকাল এই না যে আজকে রাতে যা করতেছি 2022 সালের জন্য কি করলাম, এইটা না। আগামীকাল মানে ইয়াউমাল কিয়ামা, ইয়াউমাল আখিরা, ইয়াউমাল পুলসিরাত, ইয়াউমাল কবর। তুমি যে আজকে ফুর্তি করতেছো আগামীকালের জন্য তুমি কি পাঠাইলা? আজকে মজা করতেছো, তোমার যদি সকালে মৃত্যু হয়, কথা কয় না। এই যে এই সালে 2021 সালে কত মানুষ করোনায় মরে গেল, কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে শেষ হয়ে গেল। ভারত কত মুসলমানদেরকে অগ্নিসংযোগ করে তাদেরকে শেষ করে দিল। ইসরায়েলি সৈন্যরা মুসলমানদেরকে মেরে ফেললো। আফগানিস্তানে যুদ্ধ করতে যে আমেরিকার সৈন্যরা কত মা বোনদের ইজ্জত লঙ্ঘন করলো, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করলো, জবাই করলো। ও মুসলমান, তুমি এরপরে 1 বছর পরে কেমনে করে আনন্দ করো? কি হলো তোমার? আল্লাহ পাক বলছেন আগামীকালের জন্য কি করছিস? এই বেটা, তুই যে হাসতেছিস, গত বছর কয় ওয়াক্ত নামাজ তুই পড়ছিস? তোমার এত আনন্দ তো হওয়ার কথা না। তুমি এই বছরটাকে একটু মাথার মধ্যে আনো। গত জানুয়ারি থেকে আজকে ডিসেম্বরের 1 তারিখ, 31 তারিখ আমি কত নামাজ কাজা করে ফেলেছি গো আল্লাহ।
আমি কত নাফরমানি করে ফেলেছি আল্লাহ। জীবনে এই মুখ দিয়ে একটা বছরে কত মিথ্যা কথা আমি বলছি, কত হারাম জিনিস মুখের মধ্যে নিছি, কত গয়বত শিকায়েত আমি মুখ দিয়া করছি। আয় আল্লাহ, তোমার কত নাফরমানি করছি। আয় আল্লাহ তাআলা, এই একটা বছর না, যদি তুমি একটা দিনের হিসাব নাও, আমি গুনাহগার, তোমার রহম ছাড়া বাঁচতে পারবো না। আপনি শেষ রাত্রে যদি উঠে এই কথাগুলো আল্লাহর কাছে বলেন, এটাই হচ্ছে মুসলমানদের 31 নাইট। কারণ সে বিগত দিনের গুনাহকে স্মরণ করে নিজের চোখের পানিগুলো ছেড়ে দিবে আল্লাহর কাছে, আর গুনার জন্য অনুতপ্ত হয়ে মাথাটাকে নিচের দিকে দিয়া কান্নাকাটি করবে, আল্লাহ আমি গুনাহ করেছি, সারাটা বছর তোমার কথা আমি শুনি নাই, সারাটা বছর নবীর আদর্শে আমি চলি নাই, সারাটা বছর তোমার হুকুমের নাফরমানি করেছি গো আল্লাহ, সারাটা বছর মানুষের হক নষ্ট করছি গো আল্লাহ, সারাটা বছর তোমার হক নষ্ট করছি গো আল্লাহ। এই যে একদিন পর্যন্ত তুমি বাঁচায় রাখছো, এই জন্য আলহামদুলিল্লাহ। আজকে 31 নাইটে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে এই প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবান হলাম, আগামী দিন থেকে আমি এক ওয়াক্ত নামাজ কাজা করব না, আগামীকাল থেকে আমি একটা হারাম দানা পেটের মধ্যে দিব না, আগামীকাল থেকে এক ফোঁটা হারাম পানি আমার গলা দিয়ে আমি নামাবো না, আগামীকাল থেকে আমার এই জমানার হাত দিয়া কাউকে কষ্ট দিব না গো আল্লাহ। গত বছরে কত মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেল, কত মানুষ লঞ্চের মধ্যে আগুন লেগে পানির উপরে মরে গেল গো আল্লাহ, কত মানুষ ভূমিকম্পে ভূমিধসের মধ্যে পড়ে ইন্তেকাল হয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। আল্লাহ আমাকে যে তুমি বাঁচায় রাখছো, এই জন্য আলহামদুলিল্লাহ। এই বিগত দিনের গুনার জন্য তোমার কাছে লজ্জিত, আমি শর্মিন্দ। আল্লাহ গো, তুমি যদি আমাকে হিসাব চাও, একটা মিনিট, একটা ঘন্টার, সেকেন্ডের হিসাব আমার দেওয়ার মতো ক্ষমতা আমি রাখি না। তুমি আমাকে কত নিয়ামত দিয়া বাঁচায় রাখছো, চতুর্মুখী তুমি আমার কত রহমত আর বরকত দিয়া ভরে দিছো গো আল্লাহ। আজকের এই দিনে তোমার কাছে ক্ষমা চাই, আগামী বছরের জন্য আমি তওবা করে খাঁটি মুসলিম হতে চাই, খাঁটি তোমার গোলাম হতে চাই গো আল্লাহ। তুমি আমাকে মাফ করে দাও, আগামী দিনের জন্য খাঁটি মুমিন করে নাও। আয় আল্লাহ, তোমার রাসূলের আদর্শ অনুসারী হিসেবে কবুল করে নাও। আমার আল্লাহ বলে, বান্দারে তুই যে বুঝতে পেরেছিস আমার দরবারে ক্ষমা যেখান থেকে করি সেখানে তুই এসেছিস, আজকে আমি গফফার নামের উসিলা করে তোর জীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিলাম। দৌড় দে, মাগফিরাত যেখানে আছে, ক্ষমা যেখানে আছে, সেদিকে দৌড় দে। আর আমরা দৌড় দিতেছি জীবনের শেষ রাত, বছরের শেষ রাত, পাগলা মানে আন্দ্রে বালতি বই দেখাই, কথা কয় না? এগুলা ছেড়ে দেন। আমি মুসলিম যদি দাবি করি, এগুলো আমি করতে পারি? বিশ্বনবী শেষ কথা জানিয়ে দিলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। এই যে একটা বছরের হিসাব তুমি করো, রাসূল বলছেন তোমরা যে 21 সালে এসে 2 নাম্বারই করবা, এগুলো আল্লাহও জানে, রাসূলও জানতো। এই জন্য বলছে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, নিজের হিসাব নিজে মিলাও। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, নিজের আমলটা নিজে মাপো। বছরের শেষ দিন মনে কইরা গুনার পাল্লা ভারী করিও না, তোমার হিসাবটা তুমি একটু মিলাও। কি করছো তুমি একটা বছর, কতটুকু নেক আমল করছো তুমি মাপো। আপনি এখন চোখটা বন্ধ করেন, সারা বছরের আমল আপনার চোখের সামনে বেশি উঠবে, ঠিক কিনা বলে? কেউ না জানলেও আমি কিন্তু জানি আমি কি করছি। অতএব একজন মুমিন আজকে সে ইচ্ছা করলে আল্লাহর ওলি হতে পারে, আবার ইচ্ছা করলে আল্লাহর দুশমনও হতে পারে। এবার আপনারা কে কোন পথে যাবেন, যার যার ব্যক্তিগত চয়েস। আপনারা কি বলে, ডান দিকে যাইবেন না বাম দিকে যাইবেন হিসাব করে নেন। আমার মেসেজ, আল্লাহর কথা, রাসূলের বাণী আমি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি। তবে দোয়া করি কোনো মুসলমান সন্তান যেন এমন গর্হিত কাজের সাথে জড়িত। আজকে আমরা কিন্তু প্রতিজ্ঞা হতে পারি যে হুজুর আজকে জুমার দিন, আমি অনেক আলোচনা শুনছি কিন্তু আজকে শোনার পর একটু পরিবর্তন মনে হচ্ছে, আগামীকাল থেকে আমি এই ধরনের কোনো খ্রিস্টানদের সংস্কৃতির মধ্যে নিজেকে জড়িত করব না ইনশাআল্লাহ। বলতে পারবেন? কে কে পারবেন দেখি একটু হাত তোলেন তো। আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন বলেন।
আয় আল্লাহ, এই হাতগুলো তুলে তোমার কাছে ওয়াদা করছি 31 নাইট সহ ইহুদি নাসারা খ্রিস্টানদের কোন সংস্কৃতিতে আমরা মুসলমান হয়ে জয়েন করব না। আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন বলেন আমিন। আমরা আগামী বছরের জন্য আল্লাহর খাঁটি গোলাম হয়ে যাব ইনশাআল্লাহ। হাত নামান।